এই ঘটনাটা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল। তো এর মধ্যে সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনে তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা শুনলাম। আর আরেকটা মেয়ে আছে তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এই মন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল তার আগের থেকে। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটা হয়তো কোন পর্যায়ে গেছে এটা আমি হয়তো জান্নাতের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো, বা রাকিব তো বেঁচে নেই। তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্দেহের চোখে দেখতো, বা এটা নিয়ে মনোমালিন্য না, এবং এই বেশ কিছুদিন যাবত সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। তো এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে, যে এই যারা খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে, এটা সাজিদই হয়তো এই যে সালাউদ্দিন সহ রাজু এবং রফিককে এইটাতে ফিট করে দেয় তাদের টাকার বিনিময়ে, দিয়ে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেয় যে রাকিবকে এই কিল করার জন্য। তো এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত এটা আমরা নিশ্চিত হয়েছি। তো এরপরেও আমরা যেহেতু আমাদের ইনভেস্টিগেশন চলবে, এর ভিতরে যদি কোথাও ফাঁক ফোকর থাকে বা লিঙ্কেজ কোথাও যদি ঘাটতি থাকে আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। আর এখানে এর সাথে যারা যারা জড়িত আছে আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি, আমরা 5 জনকে তো ধরেছি, এর বাইরে আরো 7-8 জনের আছে। তো এই সবাইকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ধরে ফেলবো। আর এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে এই সারা বাংলাদেশে বিশেষ করে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে যে মাঝে মাঝেই বড় ধরনের ঘটনা, কিলিং মিশনের ঘটনা আমরা দেখি, এইটার পিছনে এদের কিন্তু বড় ধরনের হাত রয়েছে। এবং এটা আমরা দেখলাম যে এরা খুবই দুর্ধর্ষ, এবং এরা টাকা পাইলে যে কাউরে খুন করতে পারে, যে কাউরে, মানে যদি মনে করে আমাকে যদি দেখাই দেয় যে আমাকে খুন করতে হবে 10,000 টাকা দিয়ে দেয়, তো মোটামুটি সাইজ করে ফেলবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। না, আমাদের যেহেতু একটু সময় কম, আমরা ওই যে অপারেশনটা করেছি কিন্তু একেবারে সাথে সাথে, মানে এটা আমাদের টিম গেছে, আমরা এবং সিটিডিসি একেবারে, এটা তো অনেক দূরে, খুলনা অঞ্চল, শুধু খুলনা না, খুলনা, পটুয়াখালী, গোপালগঞ্জ, 3টা জেলা। তো এইগুলো কাজ করতে গিয়ে কিন্তু আমরা টোটালটা এখনো এইভাবে একেবারে থরলি ইনভেস্টিগেশনটা করতে পারি না। তো এইটা আপনারা যেটা বলতেছেন এটা তো আমাদের মাথায়, আমি যেটা বললামই যে সবাইকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন আমরা হয়তো ধরতে পারি না। যাদেরকে 5 জনকে ধরেছি এর বাইরে 7-8 জন আরো আছে। এরা সাজিদ থেকে শুরু করে ধরাছোঁয়ার বাইরে কেউ না, সবই ধরাছোঁয়ার মধ্যেই। তো ইনশাল্লাহ আমরা সবাইকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। না, আমরা জিজ্ঞাসাবাদে আমরা কথা বলেছি, আমরা যেমন রাকিব যে ভিকটিমের ওয়াইফের সাথে কথা বলেছি, সাফা যে যাকে বিয়ে করেছিল তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি। আমাদের অনেকেই কথা বলেছে ওই যে মন, যে মেয়েটা মন বা জান্নাত যেটা বলতেছি, তো তার সাথে কথা হয়েছে। আমরা ওইভাবে এখন সময় যেহেতু আমরা পাবো, এখন আরো নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা ডাকবো। আমরা ওই রকম কোনো কিছু পাই না। যেটা বললাম যে রাকিবের সাথে টিকটক করে যে মেয়েটা, যার সাথে হয়তো সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে আমি জানি না, যেটা এই যে মন বা জান্নাত যেটা বলতেছে, এবং মন বা জান্নাতের যে হাজবেন্ড সাজিদ, এই সাজিদের বিষয়টা আমরা এখন পর্যন্ত পেয়েছি, এর বাইরে এখনো পর্যন্ত পাই না। হয়তো থাকতে পারে আমি জানি না, এটা আমরা আরো যখন ফার্দার ইনভেস্টিগেশনে যাব তখন আমরা হয়তো এই বিষয়গুলো পরিষ্কার হবে। যে 5 জনকে আমরা ধরেছি, এর মধ্যে 4 জনকে তো আগেই ধরেছিলাম। এই 4 জনের মধ্যে 2 জন কিন্তু অলরেডি কোর্টে 164 করেছে। তারা এই হত্যার দায় স্বীকার করে, তারা যে কিলিং মিশনে সরাসরি ছিল এটা স্বীকার করে 2 জন অলরেডি 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ কোর্টের কাছে দিয়েছেন। আর বাদ বাকি যে 2 জন আছে, 2 জন কিন্তু আমাদের কাছে রিমান্ডে আছে, এবং তারাও কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, এবং তারাও ইনশাল্লাহ কোর্টে 164 দিবে। আর বাদ বাকি আজকে যাকে নিয়ে আসছি আমরা তার সাথে আসলে কথা বলার বেশি সুযোগ পাই নাই। তো তারটা আমরা দেখি কত, সেও প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন কোর্টে গিয়ে বলবে কিনা আমি জানি না। মানে আপনি তো বলেছেন আগে, তারপর যদি একটু জাস্ট স্পেসিফাই করে দেন যে 5 জনকে অ্যারেস্ট করেছেন কার কি ভূমিকাটা ছিল। আচ্ছা, আমি বলি 5 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে 4 জন ছিল মোটামুটি একেবারে সরাসরি কিলিং মিশনের সাথে যে শুট করেছে
তার নাম ছিল আলামিন। তো আলামিনকে আমরা এখনো পর্যন্ত ধরতে পারি নাই, যে শুট করেছে আর কি। এরপরে তার সাথে ছিল শিহাব, জয় এবং রাফিন, এই তিনজনে কিন্তু একবারে কিলিং মিশনে ছিল। যে তিনজনকে আমরা ধরেছি এই তিনজনই হচ্ছে কোপাইছে, যেটা কোপানো, যেটা যেটা চাপাতি এবং চাকু দিয়ে যেটা এলোপাতারে কোপাইছে, তিনজনই ছিল। আর সাগরও ছিল ওইখানে, কিন্তু সাগর কোপায়নি, বা সাগর ওইখানে ওদের একসাথে ছিল। এই হচ্ছে চারজনকে আমরা ধরেছি, আলামিনকে আমরা ধরতে পারি না। আর পরবর্তীতে এদের যে কোঅর্ডিনেট করছে, এই যে অস্ত্র যোগান দেওয়া, কে কারে কোথায় কি রাখবে, এটা করা, এটা হচ্ছে সাকা বা সালাউদ্দিন ওরফে সাগরকে আমরা ধরেছি।